হ্যালো, আসসালামু আলাইকুম। তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমরা দেখব সিকিউরিটি। চলো, বিস্তারিত বলছি। আগে আমরা শিটে চলে যাই, প্র্যাকটিসের মধ্যে চলে গেলাম। গত ক্লাসে আমরা ভি ভি লুকআপ দেখছিলাম। তো আজকে দেখব এসিসি সিকিউরিটি। সিকিউরিটি বানান কি হয়েছে? না, হ্যাঁ, সিকিউরিটি। তো আমরা কি সিকিউরিটি দেখব? আমাদের যে শিটটা আছে, এই শিটের মধ্যে আমাদের অনেকগুলো আছে, রো এবং কলাম আছে। এই রো এবং কলাম কেউ হাত দিতে পারবে না। কোনো ডকুমেন্ট, যেমন এখানে রাজশাহী, রাঙামাটি, 63,000, এই যে লেখাগুলোর উপরে শুধু দেখতেই পারবে, বাট কোনো টাচ করতে পারবে না। তখন আমরা কোথায় যাব? এইখানে এই ফরম্যাট নামে একটা অপশন আছে, দেখো, ফরম্যাট। ফরম্যাটে যদি আমরা ক্লিক করি, তখন দেখবা প্রোটেক্ট শিট। আবার দেখাই আমি। ফর ফরম্যাটে তুমি যদি ফরম্যাটে ক্লিক করো, প্রোটেক্ট শিট নামে একটা কথা আছে। হ্যাঁ, এই প্রোটেক্ট শিটে যদি আমরা ক্লিক করি, তখন চলে আসবে কি উপরে একটা পাসওয়ার্ড, পাসওয়ার্ড টু আনপ্রোটেক্ট শিট। হ্যাঁ, তাইলে আমরা কি লিখবো? পাসওয়ার্ড দিলাম 4 ডিজিট, 6 ডিজিট, 10 ডিজিট, অ্যাজ ইউর উইশ। হ্যাঁ, 4 ডিজিটের একটা পাসওয়ার্ড দিলাম, 1 2 3 4। তারপর ওকে দিলে, দেওয়ার পর আবার আসছে, তুমি কি কনফার্ম করতে চাও? রি এন্টার দাও, রি এন্টার পাসওয়ার্ড 1 2 3 4। ওকে। এখন যখন ওকে দিলাম, দেখো এখানে শুধু ফরম্যাট বাটনটাই আমাদের দেখা যাচ্ছে, ভিজিবল। এটার উপর ক্লিক করা যায়, কিন্তু বাকি যে অন্যান্য অপশন গুলো আছে, এইগুলো কিন্তু ভিজিবল না। তো এখন আমরা যদি কিছু লিখতে যাই, এই দেখো, দ্য সেল অর চার্ট ইউ আর ট্রাইং টু চেঞ্জ অন প্রোটেক্ট শিট টু মেক চেঞ্জ আনপ্রোটেক্ট দ্য শিট। এখন আমরা তো ক্লিয়ার যে এখানে আমরা কিছু লিখতে হলে অবশ্যই আনপ্রোটেক্ট করতে হবে, মানে আমাদের শিটটা, লকটা খুলতে হবে। লকটা কিভাবে খুলবো? আবার আমরা চলে যাব ফরম্যাটে, আনপ্রোটেক্ট শিটে ক্লিক করব। তারপর পাসওয়ার্ড যদি দেই 1 2 3 4, ওকে দিলাম। দেন এখন কিন্তু দেখো, প্রত্যেকটা ইসে তুমি এখন লিখতে পারবা। হ্যাঁ, এখন কিন্তু লেখা যাচ্ছে, প্রত্যেকটা ইসেই কিন্তু লেখা যাচ্ছে। এইভাবে আমরা সেল এবং র শিটটার মধ্যে অভ্যন্তরীণ ফাইলগুলো আমরা লক করে রাখতে পারি। এখন পুরো শিটটাই যদি আমরা লক করতে চাই, তখন আমরা কি করতে পারি? আমরা ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর অপশনে ক্লিক করব। আহ, না, অপশনে না, এটা হবে আমাদের ফাইলে যাওয়ার পর ইনফোতে। হ্যাঁ, ইনফোতে গেলে প্রোটেক্ট ওয়ার্কবুক। প্রোটেক্ট ওয়ার্কবুকে যদি আমরা আবার ক্লিক করি, লেফট ক্লিক, ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড যদি ক্লিক করি, তখন পাসওয়ার্ড চাইবে 1 2 3 4। ওকে দেব, আবার রি এন্টার দিতে বলবে 1 2 3 4। ওকে দেব। এখন কিন্তু প্রোটেক্ট ওয়ার্কবুক প্রোটেক্ট অলরেডি প্রোটেক্ট হয়ে গেছে। এখন আমরা শুধু কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। হ্যাঁ, সেভ দিলাম। সেভ দেওয়ার পর কেটে দিলাম। এখন যদি আবার এই প্র্যাকটিসে আবার ক্লিক করে ওপেন করতে চাই, তখনই পাসওয়ার্ড চাই 1 2 3 4। ওকে দিলাম। ঠিক আছে। এখন কথা হচ্ছে গিয়ে, বিভিন্ন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এটা যেমন 10 ভার্সন, কিছু কিছু আছে 7, ওইগুলোই ভিন্ন ভিন্ন অপশন। ফাইলেই যাবা, ইনফোতে যাবা, তারপরে ওয়ার্ড প্রোটেক্টে গেলেই পাসওয়ার্ড, ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড দিলেই আহ, এটা করা সম্ভব। হুম। এখন কিভাবে আমরা আনপ্রোটেক্ট করব? তো এইভাবে তো আছে, এটা তো ঢোকা যাচ্ছে না। এখন আমরা চাচ্ছি যে এটা আসলে পাসওয়ার্ড আর দিয়ে রাখবো না। হ্যাঁ, তো আমরা ফাইলে যাব, ইনফোতে যাব, ওয়ার্ড ডকুমেন্টে যাব, ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে গেলাম এবং এই পাসওয়ার্ডটা উঠিয়ে দিলাম। তারপর ওকে দিলাম। এখন আবার সেভ দিলাম, কন্ট্রোল এস দিলাম। এখন এটা কেটে দিলাম, আবার ঢুকি। তো এবার কিন্তু প্রোটেক্ট নাই, প্রোটেকশন শেষ। তো এইভাবেই আমরা প্রোটেকশন ইউজ করতে পারি আমাদের সিএল র এবং আমাদের টোটাল শিটটা। ধন্যবাদ সবাইকে।